ভিডিওর আগে তোমাদের মাকে দর্শন করিয়ে দিচ্ছি। তোমরা মায়ের দর্শন করো, আর ভক্তরা কে কেমন আছো একটু জানাবে। যাই হোক, মায়ের কৃপাতে ভালো আছো, মায়ের কৃপাতে তোমরা অবশ্যই ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, মায়ের কাছে কামনা করি যেন সারা জীবন তোমরা এইভাবে ভালো থাকো, সুস্থ থাকো। যাই হোক, মায়ের নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মায়ের তোমাদের ভিডিওটা পৌঁছে যাচ্ছে তো সবার কাছে, তোমরা একটু দেখবে মন দিয়ে, আর মন প্রাণ দিয়ে একটু মাকে ভক্তি শ্রদ্ধা করবে, দেখবে তোমাদের যে কোনো কাজে, যে কোনো সমস্যার সমাধানের জন্য এই মা মনসা তোমাদের পাশে থাকবে, তোমাদের পাশে এগিয়ে যাবে মা মনসা। অবশ্যই তোমরা মায়ের নিত্য পুজো দেখো, মাকে আবার বলছি মন প্রাণ দিয়ে তোমরা ডাকো, দেখবে তোমাদের সমস্যার সমাধান নিশ্চয়ই হবে। আর যারা মায়ের মন্দিরে আসছো, খালি হাতে আসবে, হাত ভরে নিয়ে যাবে। আমার মায়ের কাছে কোনো ভক্ত ফিরে যায় না মন্দির থেকে, যে যে আসুক একটু না একটু উপকার মায়ের কাছে পাবেই, যে কোনো সমস্যার সমাধান বলতে পারো। যাই হোক, মায়ের নিত্য পুজো আর বাসিমালা, কালকের বাসিমালা আমি খুলে দেব, আবার মাকে নতুন করে মালা পরাবো। এই যে আমার মায়ের মালা রেডি আছে, দেখেছো? এটা হচ্ছে তোমাদের হয়ে মায়ের কাছে আজকে মায়ের গলায় পরাবো। একটু বাসি মালাগুলো আমি খুলে দিচ্ছি, তোমরা দেখো। আর মাকে মনে মনে কামনা করো, মাকে ডাকো, মাকে ভক্তি শ্রদ্ধা করো, দেখবে তোমাদের এই মা মনসা নবদ্বীপের খুবই জাগ্রত মা। তোমাদের অল্প সময়ে যে কোনো সমস্যার সমাধানের জন্য মা তোমাদের পাশে এগিয়ে থাকবে, এগিয়ে যাবে, দেখবে তোমরা। যাই হোক, মাকে একটু নতুন মালাটা পরিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে মাকে দেখো, নতুন মালা পরিয়ে দিচ্ছি। জয় মা, সকল ভক্তর মা শতকোটি প্রণাম। মাকে নতুন মালাটা পরিয়ে দিচ্ছি, আর আমার হাতে সাজিয়ে আছে দেখো মাকে। এটা মায়ের অন্তরে দিচ্ছি ফুলটা, সকল ভক্তর হয়ে মায়ের কাছে চাইছি কামনা, মা যেন সকল ভক্তর কৃপা করে, সকল ভক্তকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই সবসময় মায়ের কাছে চাই। মা সবার কাছে পৌঁছে গেছে, কয়েক আরো পৌঁছাবে। মাকে বিশ্বাস করো, মাকে ভক্তি করো, দেখবে দুনিয়াতে মা ছড়িয়ে যাবে। মা ফুল ফেলে দিচ্ছে, দেখেছো? তোমাদের হয়ে মা ফুল ফেলে দিচ্ছে। জয় মা। দেখো ফুল বেল পাতা দিচ্ছি। তারা মা দিকে আছে, গোপাল গোপু সোনা গোবিন্দ সবাই আছে। তা এখান থেকে গোবিন্দকে স্মরণ করি, বৃন্দাবনের রাধারানীকে স্মরণ করি। জয় রাধারানীর জয়, জয় গোপালের জয়। আর সব দেবতাকে সব সময় স্মরণ করি, সব দেবতাকে ডেকে আমি কামনা করি ৩৩ কোটি আমাদের। আর তো জানো বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তোমরা তো জানো। তা ১২ মাসে ১৩ পার্বণ, আগে ১২ মাসে ১২ পার্বণ ছিল, এখন ১৩ হয়ে গেছে। দেখো সামনে আবার ১৪টা আসতে পারে কিনা। তা বাঙালির ১২ মাসে ১৪ পার্বণ হয়ে যেতে পারে। কলিযুগ, মানুষ এখন দিন দিন চেঞ্জ করে দিচ্ছে, মানুষই সব কিছু করছে, তো ভগবান তো করছে না। এখন ভগবানের বেদিতে সেবক সেবিকারা উঠে নাচানাচি করছে, এটা কলিযুগ চলে এসেছে। মায়ের আসনে মায়ের সেবক সেবিকা বসে পড়ছে, এই হচ্ছে সমাজ, এই হচ্ছে দেশের নীতি। যাই হোক, আমার নিত্য পুজো দেখতে থাকো। স্নান করিয়ে দিলাম, যেহেতু সকালবেলা একবার পুজো দিই, তো বাবাকে একটু স্নান করিয়ে বেলপাতা, আকন্দ ফুল, দুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল দিয়ে বাবাকে একটু পুজো দিয়ে দিই। বাবার মাথায় দিতে হয়, ৩ বেলা আমি সেবা দিই, আর ৩ বেলায় বাবাকে ডেকে বাবাকে সাজাই একটুখানি। জয় জয় ভোলেনাথ, শিব শঙ্কর, হর হর মহাদেব। সব দেবতার চরণে ফুল, সব দেবতাকে মায়ের কাছে ডাকতে হয়। মায়ের দেবী ঘটে ফুল দিয়ে দিলাম, ফুল বেলপাতা। জয় মা মনসা জয়, বিশ্বহরি মায়ের জয়। সকল ভক্ত যেন ভালো থাকে, সকল ভক্ত যেন মায়ের কাছে কৃপা পায়। জয় মা, জয় মা, জয় মা। মাগো শতকোটি প্রণাম। গোবিন্দকে, গোপালকে, গুরুদেবকে ভোগ দিয়ে দিলাম। এবার মা মনসাকে দুধ দেব, দেখবে মা মনসাকে দুধ
দেব। এই হচ্ছে আমার মা মনসা নবদ্বীপের মা মনসাকে দেখো আমি দুধ দিয়ে দিচ্ছি। মা দুধেই সন্তুষ্ট আমার, আমি প্রত্যেক ভিডিওতে দেখাই। আর একটা কি জিনিস আমি তোমাদের বলবো, দেখো মায়ের নিত্য পুজো করি, গোপন তথ্য কথা আমি বলি না। অনেকে জানতে চাইছে গোপন তথ্য কথা। দেখো সোশ্যাল মিডিয়াতে গোপন তথ্য কথা কোনোদিনও বলতে নেই। আমি কিভাবে মায়ের পুজো করছি সেটাই দেখো। আর গোপন কিছু যদি জানতে হয় অবশ্যই তোমরা মায়ের মন্দিরে আসবে। কি কি কাজ হচ্ছে না হচ্ছে সব কিছু মায়ের এখান থেকে মন্দির থেকে তোমরা জানতে পারবে, আসতে হবে। সোশ্যাল মিডিয়াতে সব ধরনের কথা বলবো না, কেন এটা তো সোশ্যাল মিডিয়া, তো সব ধরনের কথা বলতে নেই। যাই হোক, মায়ের কাছে তোমরা তো জানো যে সোশ্যাল মিডিয়াতে দেখবে সবকিছু তুলে ধরতে নেই কোনোদিনও। যাদের বুদ্ধি কম তারাই তুলে ধরে, সোশ্যাল মিডিয়াতে সব বলতে নেই কোনোদিনও। এটা নিয়ে জানো কাটা ছিঁড়া বাজে বাজে কথা উঠবে, বাজে বাজে কথা বলবে। তা আমি মা পেয়েছি, আমি লোকের বাজে কথা শুনবো কেন? পেয়েছি, আমি মাকে যত্ন করব, মায়ের সেবা দেব, লোকের বাজে কথা শুনবো কেন? আমি লোকের বাজে কথা শুনবো বলে শুনতে হবে না আমার। আমি কেন আমি কেন লোকের কাছে ছোট হব? কেন আমি লোকের কথা শুনবো, লোকের গালমন্দ শুনবো? আমি গোপন তথ্য কথা কেন বলতে যাব? তারা শুনতে হলে আমার মায়ের মন্দিরে আসতে হবে। কি কি কাজ হচ্ছে আমার মায়ের মন্দিরে আসতে হবে, তবেই তো জানতে পারবে। আমি বলেছিলাম ভিডিওতে প্রথমে শুরুতেই বলেছিলাম যে বাঙালির 12 মাসের 13 পার্বণ, এই কথাটা আমি বলেছিলাম। জয়া দিদি আমাকে কমেন্ট করেছে যে কথাটা খুবই সুন্দর। সেই জয়া দিদিকে বলি, তোমাকে দিদি ধন্যবাদ এই কমেন্ট করার জন্য। যাই হোক, তুমি মায়ের পাশে থেকো, মাকে এগিয়ে নিয়ে যেও। জয়া দিদিকে বলি, জয়া দিদি যাই হোক কমেন্ট করছে, লাইভে আসছে আমার। যাই হোক, এখন মায়ের পুজো একটু নিত্য পুজো দিয়ে দিই, তোমরা দেখতে থাকো। জয় জয় মা বিশ্বহরি মায়ের জয়। মা যেন সকল ভক্তকে ভালো রাখে, সকল ভক্তকে কৃপা করে। মা আমি এইটুকুনি সবসময় ভক্তদের হয়ে কামনা করি। তুই তো মা, তুই পারিস না মা, সকল ভক্ত কৃপা করিস তার পাশে থাকার জন্য। জয় মা মনসা মায়ের জয়।